এই জীবাণুযুক্ত প্রসাদ গ্রহণ করতেই এর প্রভাব সকল দেবদেবতার ওপর পড়তে শুরু করবে। এই প্রসাদ আমরা খাবো না। আমরা খাবো না। আমরা এই প্রসাদ খাবো না। খাবো না। আমরা খাবো না। বাবা এদিকে আয়। আপনারা সবাই এত রাগ করবেন না। বিষ শুধুমাত্র এই পাত্রেই ছিল, বাকি প্রসাদ খাওয়া যেতে পারে। না না, আমরা এই প্রসাদ খাবো না। কিছু হয়ে গেলে? দেখুন, প্রসাদ না খেয়ে আপনারা সন্তোষীর এই ষষ্ঠী পূজার অনাদর করছেন। হ্যাঁ, কিন্তু নিজের প্রাণের বাজি রেখে প্রসাদ খাওয়া? না না, আমি খাবো না এই প্রসাদ। আপনারা সবাই শান্ত হন। আপনাদের সব চিন্তা আমি দূর করে দিচ্ছি। প্রভু, আপনার লীলা হলো অপরম্পার। আপনাকে কোটি কোটি প্রণাম। দেখুন, যদি এই প্রসাদ কেউ না খান তাহলে এই পুরো প্রসাদ আমি একা খেয়ে ফেলবো। দাও দাও বাবা, এই প্রসাদটা নিয়ে যাও আর সবার মধ্যে ভাগ করে দাও, আমরা পরে খাবো। সন্তোষী বোন, এবার আমরা আসি। আপনার ষষ্ঠী পুজো সফল হয়েছে। যেতে দিতে ইচ্ছে করছে না, কিন্তু যিনি আসেন তাকে তো যেতেও হয়। আসুন, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। তাহলে আসি। কাকি, আমি এক্ষুনি আসছি ওনাকে এগিয়ে। এর প্রভাব আমার ওপর হবে না, কারণ এটা হলো আমাদের কুলের। আপনি আমার কথা এখানে এসেছেন, আমার খুব ভালো লেগেছে। বোন, আমার মতো একজন সাধারণ চুড়ি বিক্রেতাকে আপনি আপনার বাড়িতে আমন্ত্রণ জানালেন, এত সম্মান দিলেন, এই অনুভূতি আমার কাছে খুবই সুখকর ছিল। কিন্তু দাদা, আমার তো কোনো মানুষকে সাধারণ মনেই হয় না। সব মানুষের মধ্যে কিছু বিশেষ ব্যাপার থাকে। দেখুন না, আপনার মধ্যেও ঈশ্বরের অংশ আছে আর আমার মধ্যেও, এর মধ্যেও আছে। তাহলে কেউ কি করে সাধারণ হতে পারে?
আমি না খুব কথা বলি, আর কথা বলতে বলতে আপনাকে প্রণাম করতেই ভুলে গেছি। নিন, এবার তাড়াতাড়ি আশীর্বাদ করুন আমায়। ঠিক আছে বোন, আমি আসি। আচ্ছা। কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন, নিজের আশেপাশের গতিবিধির ওপর নজর রাখবেন। খুব সরল আপনি। হ্যাঁ, আর একটা কথা, কখনো কখনো আমরা যা দেখি তা আসলে ঘটে না, আর যা আসলে ঘটে তা চোখে পড়ে না। আচ্ছা, নমস্কার। প্রণাম। সাবধানে যাবেন। মুরলীধর দাদা সাবধানে থাকতে কেন বললেন? বড় দাদার মতো হয়তো আমার জন্য চিন্তা হচ্ছে, সেই জন্য বলেছেন। কিন্তু আমি সাবধানে থাকবো। পুজোর প্রসাদে বিষ থাকাটা খুব অন্যায় ব্যাপার, কিন্তু এই চুড়ি বিক্রেতাকে ভালো বলতে হবে যে ও আমাদের সাহায্য করলো, আর পুজোতেও কোনো অঘটন ঘটলো না। প্রসাদে বিষ নিশ্চয়ই ও মিশিয়েছে। কি কি যা খুশি তাই বলছেন? আমি এরকম কেন করব? কিছু একটা বলে দিলেই হলো না আমার নামে? আমি সব বুঝি, আমি তো এই বাড়ির কাজের লোক না, সেই জন্য সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। যদি যদি আমি প্রসাদে বিষ মিশিয়ে দিতাম তাহলে কি দাঁড়িয়ে থাকতাম? পালিয়ে যেতাম না এখান থেকে? মা, যতক্ষণ আমরা প্রমাণ পাচ্ছি আমরা সিন্দুরিকে ব্লেম করতে পারি না। হতে পারে কোনো পোকামাকড় পড়েছে হয়তো প্রসাদে, যার ফলে সেটা বিষাক্ত হয়ে গেছে। আর্য, তুমি ভালো করে জানো ও কেমন ধরনের মেয়ে, তাও ওর পক্ষ নিচ্ছ? আমার তো দৃঢ় বিশ্বাস এই কাজটা ওরই। ব্যাস, শুধু নিরীহ সাজার নাটক করছে। কে জানে প্রতাপকে কোথা থেকে নিয়ে এসেছে। সিন্দুরি, তুমি নিজের ঘরে যাও। ঠিক আছে। আমার হিরো আমাকে বাঁচিয়েছে আজ, তার মানে ও আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে। যবে থেকে এই মেয়েটা বাড়িতে এসেছে কোনো না কোনো অশান্তি রোজ হয়ে চলেছে, আর যখন আমি ওকে বার করে দেওয়ার কথা বলি প্রতাপ বারণ করে। আসলে এই ব্যাপারটা কি, আসলে হচ্ছেটা কি? কাকা, আর কটা দিন অপেক্ষা করো, তারপর নিজে থেকেই সব রহস্যের সমাধান হবে, যে কার মনে কি আছে। তুই তুই এখানে কি করছিস? তোর সময় শেষ। এবার বল, গুলি খেতে চাস নাকি সত্যিটা বলতে? দেখ, আমায় যেতে দে প্লিজ, প্লিজ আমায় কিছু করিস না। তাই নিজের প্রাণের এতই যখন পরোয়া, তাহলে আমার মায়ের খুনির নামটা বলে দে, আমি তোকে ছেড়ে দেবো এক্ষুনি। বলছি, ওই তোর মায়ের খুনি, ওর নাম? তাড়াতাড়ি বল, না হলে গুলি করে দেবো। আরে আমি তো ভুলেই গেছি, তোর মায়ের খুনি কে? কি ধরনের ইয়ার্কি এটা? এটা সেই আর কি যেটা তুই সেদিন আমার সাথে গেস্ট রুমে করেছিলিস, মনে আছে তো? আর এই বন্দুকটা দেখেই ভয় দেখাচ্ছিলিস তো। এইভাবে
ঢিসক্যাও হরিদাস পাল। তোর মনে হচ্ছে যে আমি তোকে কিছুই করবো না, তাই না? হ্যাঁ, আমি জানি তুই কিচ্ছু করতে পারবি না, কারণ তুই যদি আমাকে শেষ করে দিস না, তাহলে আমার সাথে সেই রহস্যও শেষ হয়ে যাবে যে তোর মাকে কে খুন করেছিল। তারপর খুঁজতে থাকিস একা তোর মায়ের খুনিকে। খুনি এখানেই গুলি করে দেবো তোকে আমি। যা করার না কর। অঙ্কুর, এটা কি করছো তুমি? ছাড়ো ওকে অঙ্কুর, অঙ্কুর ছাড়ো ওকে। অঙ্কুর ছাড়ো ওকে, শুনতে পাচ্ছ না? আমি বললাম ছাড়ো ওকে। অঙ্কুর বাবু কি করছেন? ছাড়ুন অঙ্কুর বাবু, ছাড়ুন। অঙ্কুর বাবু, আমার দিব্যি সিন্দুরের গলাটা ছাড়ুন। আরে বাহ, আজকাল তোমার কথার খুব প্রভাব পড়ছে দেখছি ওর ওপর। কে আমার কথা শোনে আর কে শোনে না সেটা নিয়ে চিন্তা না করে আপনি এটা নিয়ে মাথা ঘামান যে অঙ্কুর বাবু সিন্দুরের গলা টিপেছিল কেন। কেউ তো এমনি কারোর গলা টিপে ধরে না। ও নিশ্চয়ই আবার কোনো উল্টোপাল্টা কাজ করেছে। আর এমনিতেও ও তো সিদ্ধহস্ত এইসব কাজ করতে। ওকে জিজ্ঞাসা করুন না ও কি করেছে। আর তুমি তুমি নিজে কি, তুমি কি করেছো তুমি জানো? আরে অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাও। হ্যাঁ, আমি মানছি যে সিন্দুরি অন্যায় করেছে, কিন্তু সিন্দুরি একবার ভুল করলে সেটা বারবার করে না, ঠিক আছে? সিন্দুরি, তুমি চলো আমার সাথে। অবাক হবেন না সন্তোষী দেবী, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এদের দুজনের অ্যাফেয়ার চলছে। আমি ভালো করেই জানতাম যে আপনি আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু একবার ভেবে দেখুন যে যে মানুষটা আমাকে নিজের বাড়িতে নিয়ে আসে যাতে এই মেয়েটার আসল সত্যিটা সবাই জানতে পারে, সে আজ ওই মেয়েটাকে এতটা সাপোর্ট করছে কেন? আর্য স্যার সিন্দুরিকে সমর্থন করছেন না অঙ্কুর বাবু, বরং সেই প্ল্যানটাকে পরিণতি দিচ্ছেন যেটা আমি আর আর্য স্যার মিলে করেছি আপনাদের দুজনের রহস্যটা জানার জন্য। আপনি এখনো আমায় বিশ্বাস করতে পারছেন না? না, আপনি তো আমাকে বিশ্বাসই করতে পারেন না। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। আসুন না। জানি না এই বুড়ো বয়সে আর কি কি দেখতে হবে। একদম ঠিকই বলেছো তুমি। এই আর্যর কি হয়েছে কে জানে। আরে অঙ্কুর সন্তোষীর হাত ধরে ওকে কোথায় নিয়ে যাচ্ছে? আর কোনো লাভ নেই মা, আপনার বৌমা আপনার হাত থেকে বেরিয়ে গেছে। ওর সাথে সন্তোষীর সম্পর্ক আছে। দেখো বৌমা, এবার কিন্তু তুমি বাজে কথা বলছো। মধু, তুমি তো শুধু সন্তোষীকে ছোট করার আর ওকে বদনাম করার সুযোগ খোঁজো। ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না করতে চান করবেন না, কিন্তু নিজের চোখে যদি দেখেন কি করে অস্বীকার করবেন? কোনো ব্যাপার নয়,
আপনাদের বিশ্বাস করতে হয় করুন, না করতে হয় না করুন, কিন্তু যখন সন্তোষী এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দেবে তখন এটা বলবেন না যে সময় থাকতে আমি আপনাদের সচেতন করিনি। আরে বল না, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? যদি আমি তোমাকে এখানে না আনতাম ওই পাগলটা তোমাকে মেরে ফেলতো। মেরে ফেলতো। আর এমনিতেও এরম ভাবে বেঁচেই বা কি লাভ, যেখানে কেউ ভালোবাসার লোকই নেই, কেউ পাশে থাকার নেই, কোনো আরে ভালোবাসাই নেই। আমি আছি তো। কিন্তু ও তোমার পিছনে পড়ে আছে কেন? আমি তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল, মানে নিশ্চয় কোনো বড় ব্যাপার। আসলে ওর মায়ের খুনির নাম আমি জানি, এটাই কারণ। তাহলে ওকে বলে দিচ্ছ না কেন এই নামটা? আরে ওই অঙ্কুর খুব চালাক ছেলে, আর আমি না ওকে একদম বিশ্বাস করি না। কি জানি সত্যিটা শোনার পর ও কি করে বসবে। হ্যাঁ, চালাক তো বটেই, কিন্তু তুমি তো আমাকে বলতে পারো না, আমাকে বলে দাও। হ্যাঁ, তোকে তো বলতেই পারি, তুই তো আমার হিরো, তাই সব রহস্য তোকে বলবো, কিন্তু বিয়ের পরে। এ দেখছি খুব স্মার্ট। একে ভাষাতে গেলে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। বিয়ে তো আমাদের হয়েই যাবে, কিন্তু এখনই নামটা বলে দাও না, কি যায় আসে? বললাম তো সব রহস্য তোকে বলবো, কিন্তু বিয়ের পরে। এবার বিশ্বাস হয়েছে আমার কথায়? আর্যবাবু ওকে এই বাড়ি থেকে তাড়ানোর নয়, ওকে এই বাড়িতেই সেট করার প্ল্যান করছেন। সেই জন্যই মেয়েটাকে ওখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এলেন, যাতে একসাথে সময় কাটাতে পারে। দেখে নিন। এবার প্ল্যান অনুযায়ী পরের ধাপ। বাহ, লজ্জা বলে তো কিছু নেই আপনার। নিজের স্ত্রী থাকতে এখানে বসে এইসব করছেন। আজ আমি সবার সামনে আপনার মুখোশ খুলে দেব। আর তুমি কি করছো? তুমি যে ওর সঙ্গে ঘুরছো সেটা কিছু নয়। দয়া করে ওনাকে কিছু বলবেন না। নিজের সত্যিটা লুকোতে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আচ্ছা, ব্যাপারটা এত দূর গড়িয়েছে যে আমি কিছু বলতেও পারবো না। আপনার যা ইচ্ছে ভাবতে পারেন, কিন্তু আজ আমি আপনার সত্যিটা সবার সামনে নিয়ে আসব। আরে বাহ, এখানে তো আমাকে কোনো চাল চালার প্রয়োজনই পড়লো না। কোনো কিছু না করেই খেলাটা আমার দিকেই ঘুরে গেল। হ্যাঁ, তো আমি ভয় পাই না কাউকে। চলো সিন্দুরি। একে বলে চোরের মায়ের বড় গলা। আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে। চলুন। মা, মনে হচ্ছে তিনজন দেবী আপনার সাথে দেখা করতে আসছেন।